গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, উপদেষ্টা থাকাকালীন সুযোগ থাকলেও নানা সীমাবদ্ধতায় বেশি কিছু করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে জুলাইয়ে অবদান রাখা সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। জুবায়ের প্রধানের রিপোর্ট। জুলাইয়ের সেই উত্তাল সময়ে বিবেকের তাড়নায় যেসব গণমাধ্যম কর্মী তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য প্রকাশে নির্ভীক ছিলেন, তাদের মধ্যে কিছু সংখ্যকের অংশগ্রহণে সাংবাদিকের চোখে জুলাই অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স ডিজিএ। জুলাইয়ের পরে যে সংগ্রামটা, জুলাইয়ের সে সময়কার সাংবাদিকতার চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। আর এমন একটা শক্তির এগেনস্টে সবাই রিপোর্ট করতেছে, তার এগেনস্টে লেখা মানে হচ্ছে আপনি একটা ধর্মযুদ্ধে নামা। যারা ন্যায়ের পক্ষে ছিল তারা জয় হয়েছে। ব্রিলিয়ান্ট, মানে জুলাই সময় যারা জার্নালিজম করেছেন তারা তাদের ভয়টাকে পকেটের মধ্যে রেখে গেছিলেন। জুলাই বিপ্লবের পক্ষে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রেখেছেন, বিভিন্ন গণমাধ্যম থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। সরকারকে বড় দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি পালন না করে, তাহলে জুলাই যদি ব্যর্থ হয়, তাহলে এই জুলাই আবার ফিরে আসবে। এই সময় 16 জুলাইয়ের প্রতিবন্ধকতা মারিয়ে এনটিভির সাহসী ভূমিকার কথা তুলে ধরেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন। উঠে আসে রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। গুলি করছে পুলিশ, ছাত্ররা দৌড়াদৌড়ি করছে, এরকম একটি অবস্থা। সিদ্ধান্ত নিলাম অন্যান্য কলিগদের সাথে কথা বলে আমি সরাসরি লাইভে চলে গেলাম। এই আবু সাঈদকে গুলি করে হত্যার দৃশ্যটা আমরা শুধুমাত্র এনটিভি লাইভে প্রচার করেছি। গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এই কমিশনের দাবিও আড়ালে পড়ে গেছে। সাংবাদিকদের সুরক্ষা আইন সহ অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারের বাস্তবায়ন করা যাতে সরকার করে, সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি। এখন টিভির 4 জন সাংবাদিকের কথা আমরা পার্লামেন্টে বলেছি। তাহলে এই কাজগুলো যাতে, এই হয়রানিগুলো যাতে না করা হয়, সাংবাদিকদের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি দেশের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।